হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমাদের সাথে কি কথা শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বেবি বয় হলে আমরা খুশি হব নাকি বেবি গার্ল হলে আমরা বেশি খুশি হব। তোমরা অনেকেই জানো এইটা আমার 8 মান্থ প্রেগনেন্সি রানিং চলছে। তো আজকে সমস্ত কিছুই কিন্তু এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখো ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গোছাচ্ছি, এখনও ফ্রেশ হয়নি। আর এখানে দেখো বাইরে এখানে একটা আম গাছ কাটা হচ্ছে, মানে এক সপ্তাহ আগে যা ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে তো আম গাছটা এদিকে পুরো ঝুঁকে গেছে। ওই কারণে যদি না কাটা হয় তাহলে আবার ঝড় বৃষ্টি হলে এদিকে পড়ে যাবে, ওই কারণে। আর এখানে দেখো সকালবেলা আজকে কী খেয়েছিলাম, আজকে খেয়েছিলাম খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো সবজি দিয়ে একটা খিচুড়ি ছিল আর ছিল একটা ডিম সেদ্ধ। তো সকালবেলা এই খেয়ে নিয়েছিলাম আজকে। তো আমার মাও খেয়েছিল। আর এখানে দেখো আমি বসে পড়েছি একটু শরবত বানাতে। একটু বেলা হয়েছে, রোদ উঠেছে, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও পড়েছে। মাঝে মাঝে মেঘলাও করছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে বিকেলের দিকটায়। এখানে দেখো আজকে কিন্তু আমি করব দই দিয়ে শরবত, 3 গ্লাসই করব। আমার জন্য 1 গ্লাস, মায়ের জন্য আর বাবার জন্য। তোমাদের দাদাভাই তো আজকে আসবে রাতের বেলা, তো তোমাদের দাদাভাই যদি এখন আসতো তাহলে আরেক গ্লাস করতাম। তবে ও তো ডিউটিতে গেছে, ও রবিবার দিন যখন থাকবে তখন আবার করা যাবে। তো এই সময়টা কিন্তু ডাক্তার বলে বেশি বেশি করে জল খেতে, শরবত খেতে বারবার করে। তো তোমরাও যারা এই সময়টা পার করছো প্রেগনেন্সির মধ্যে দিয়ে, তো তোমরাও কিন্তু বেশি বেশি করে শরবত খেও। আর দেখো আমারটা একটু চিনিটা বেশি দিলাম, আসলে আমার সুগারটা একদমই কম আছে। আর তাছাড়া এমনি চিনি একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না। এমনিতে কিন্তু মিষ্টি খাই না, তবে যে জিনিসটা যেরকম মানে একটু মিষ্টি না হলে এই শরবতটা আমার ভালো লাগে না, ওই কারণে। তো চলো 3 গ্লাস শরবত করে নিই, আর শরবতটা করে 1 গ্লাস খেয়ে তারপরে যাব আমি স্নান করতে। আর আজকে মা কিন্তু রান্না করছে ওইদিকে, কী রান্না করছে মোটামুটি শেষের দিকে, তো তোমাদেরকে দেখাবো। তার আগে স্নানটা সেরে নিই, তারপরে চলো। দেখো স্নান সেরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে কী মেনু হয়েছে চলো শেয়ার করি। সাদা ভাত রয়েছে এখানে, পুঁটি মাছ ভাজা, আর এটা কী মাছ ভাজা আমি জানি না। আর রয়েছে শাক ভাজা। তো পুঁটি মাছ ভাজাটা আমি খাবো, ওই জন্য আলাদা করে রাখা রয়েছে। আর এখানে হচ্ছে বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল পাতলা করে, গরমের সময় এরকমভাবে। আর এখানে দেখো মাছের মাথাগুলো রয়েছে। আর হয়েছিল আমের চাটনি। তো আমের চাটনি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর এই সময়টা আমের সিজন যেহেতু, তো আমের চাটনিটাই মানে সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু খাওয়ার সময়টা আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি কিছু। তো বিকেলবেলা একটু শুয়েছিলাম, তো এত পরিমাণে গরম কি বলবো, কারেন্টও চলে গিয়েছিল আর খুব মেঘ করেছিল। তারপরে দেখো সন্ধে হতে না হতে আমি আবার কিন্তু চেঞ্জ করে নিয়েছি, এত গরম মানে থাকা যাচ্ছে না। নাইটি বাইটি পুরো ভিজে গেছিলো, মানে এইরকম অবস্থা। তারপর দেখো জানলা দিয়ে বোঝাই যাচ্ছে অনেকটা অন্ধকার হয়েছে। আর তোমাদের দাদাভাই ফোন করলো যে ও আসছে। তো আজকে এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল থেকে যেটা দেখেছো যে আমাদের বেবি বয় হলে আমরা বেশি খুশি হব নাকি বেবি গার্ল হলে। তো সবার প্রথমে বলি, ভগবান আমাদের যেটাই দিক না কেন, বেবি বয় দিক বা বেবি গার্ল দিক, আমরা কিন্তু তাতেই হ্যাপি। আমরা বলতে আমার কথা বলছি, তোমাদের দাদাভাইয়ের কথা বলছি, আর আমার মা বাবার কথা বলছি। এই কজনটাই আমি জানি, আদার্স লোকের কথা আমি ভাবিও না, চিন্তাও করি না তারা খুশি হলো কি না হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে যখন মা হয় এই সময়টা বেবি জেন্ডারটা কোনোভাবেই ম্যাটার করে না। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে ম্যাটার করে, যখন হয়তো তাদের প্রথম সন্তানটা ছেলে রয়েছে, পরে তারা মেয়ে চায়, আর প্রথমে মেয়ে থাকলে পরে একটা ছেলে চায়। তো তাদের ক্ষেত্রে আলাদা, যেহেতু আমার এটা ফার্স্ট প্রেগনেন্সি, তো আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের দাদাভাইয়েরও সেরকমভাবে কোনো ব্যাপার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ করব কিন্তু আমি আর তোমাদের দাদাভাই মিলে, আদার্স কিন্তু কেউ মানুষ করতে আসবে না, বা কারো টাকায়ও বড় হবে না আমার সন্তান বলতে গেলে। তো তাদের মানে মনোভাব বা তাদের চিন্তাধারার কথাও আমি বলতে চাই না, তাদের মন মানসিকতার কথা। তো কিছু মানুষ আছে এরকম যে তাদের এখনও পর্যন্ত মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, ছেলে হলে মুখে হাসি বেরোয়। তো আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয়। তো এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, তারপর চেঞ্জ করে নিয়েছিল। আর আজকে আমাকে বলেছিল বেগুনি বানিয়ে খাওয়াবে, ওই জন্য দেখো আমি বললাম যে তাহলে আমাকে বেগুনি বানিয়ে খাও। আর এখানে দেখো বেগুনিগুলোর এখান দিয়ে লেজ বেরিয়েছে, কোনোটার মাথা। তো যাই হোক, দেখতে এরকম হলে কী হবে, খেতে বেশ ভালোই হয়েছিল। আর এখানে দেখো বাবা কিন্তু সিঙ্গারা নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য। তো এখানে দেখো আমি চানাচুর দিয়ে খাবো ওই জন্য আলাদা, আর বাকিরা কিন্তু ভুজিয়া দিয়ে খাবে। এই যে তোমার দাদাভাই রয়েছে দেখো। আর এই যে ভিডিওগুলো দেখে একজনের কিন্তু খুব জ্বলন ওঠে,
পরে সেই কথায় আসছি কার জ্বলন ওঠে আর আমি কি করে জানতে পারলাম সমস্ত কিছু বলবো তোমাদেরকে। আর দেখো রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও ক্লিপ। তোমার দাদাভাই এখানে শুয়ে রয়েছে, দেখো ওর কিন্তু স্নান দান সব হয়ে গেছিলো, একদম রেডি হয়ে গেছিলো ডিউটি যাবে বলে। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। 7টা ট্রেনটা ধরতে পারেনি, মানে পুরো রেডি হয়ে গেছিলো। এত পরিমাণে বৃষ্টি, আমি বললাম যে থাক আজকে বৃষ্টির মধ্যে আর বেরোতে হবে না। তারপর তোমার দাদাভাই বললো যে ঠিক আছে থাক আজকে যাব না। ওর কিন্তু খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো। আমি ভাত করেছিলাম সকালবেলা, আলু ভাজা করেছিলাম, আজকে আর তরকারি করতে পারিনি। এত বৃষ্টি, তার মধ্যে কারেন্টও নেই, অন্ধকার ঘরের মধ্যে। তো তোমরা মানে দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো, যার মধ্যে আমি বললাম যে থাক আজকে ডিউটিতে যেতে হবে না। তবে তারপরে কিন্তু কিছুক্ষণ বাদে একটু কমেছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপর তোমাদের দাদাভাই বলল যে সামনে তো ডেলিভারির ডেট এগিয়ে আসছে, তখন তো এমনিতেই অনেকগুলো ছুটি নিতে হবে, তাহলে এখন আর কামাই করব না, এখন যাই। ওই জন্য আর আমি বারণ করলাম না, যে থাক ঠিক আছে, সামনে তো অনেকগুলো ছুটি লাগবে। এবার তোমাদেরকে বলি, আমার আর তোমার দাদাভাইয়ের এইসব ভিডিওগুলো দেখে না একজনের প্রচণ্ড জ্বলন ওঠে। এর আগেও জ্বলন উঠতো, আর আজকে তো এই ভিডিওটা দেখে আরও জ্বলন উঠবে, কারণ আমার বর আমাকে বেগনি বানিয়ে খাইয়েছে। তো এটা দেখে তো আর সহ্যই করতে পারবে না। আর কিছু কথা বলি, আগের ভিডিওতে তোমার মানে আমার বরকে নিয়ে আমি যে ভিডিওগুলো করতাম না, সে ডিরেক্টলি তো আমায় কিছু বলতে পারতো না, ফোন করেও বলতে পারতো না, সামনাসামনিও বলতে পারতো না। তো যাদের যাদের কাছে গিয়ে এভাবে বলতো তারা কিন্তু আমাকে এসে সব বলে দেয়। বললাম তো, আমাকে না এসে বলতে পারলেও ফোনে ফোনে আমাকে সব বলে দেয়। মানে হয়তো তুমি মনে মনে ভাবো কেউ আমায় কিছু বলে না বা আমি জানি না, সেটা কিন্তু একদমই নয়। তবে আমিও দেখতে চাই কত জ্বলন আছে তোমার, তো তুমি জ্বলতে থাকো। তো তোমার জ্বলাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমি আরও বেশি বেশি করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করব, তুমি দেখো। আর মানে লুচির মতো ফলো বলতে গেলে, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। বললাম তো, বারবার একটা কথাই বলছি, আমার কিচ্ছু যায় আসে না। তো কত জ্বলতে পারো আমিও দেখতে চাই এবার থেকে বেশি করে। তো দেখো তোমার দাদাভাই বেরোনোর পরে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি একেবারে। আর একটু বৃষ্টিটা কমেছিল, ওই কারণে পরে বৃষ্টি নামলে আবার অসুবিধা হবে, মানে ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়। তো দেখো স্নান সেরে চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না, এখানেই শেষ করছি। টাটা, তোমাদের সাথে নেক্সট ডে আবার দেখা হচ্ছে কোনো ভ্লগে। সবাই ভালো থেকো।